আমাদের একজন ভাইয়ের দোকানের শাটারের চাবি হারিয়ে গেছে। আমাদের একজন ভাইয়ের দোকানের শাটারের চাবি হারিয়ে গেছে। যদি কোনো ভাই পেয়ে থাকেন আমাদের স্টেজে জমা করে দেবেন। একজন ভাইয়ের দোকানের শাটারের চাবি হারিয়ে গেছে, বাজারে বা কেউ যদি পেয়ে থাকেন আমাদের স্টেজে দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, শুনলেন আপনারা কিছু গজল। এবার সেই ফরমাইশি কালাম, তবে একটা অনুরোধ করব, বুড়িমাটা না শুনে যেন যাবেন না। আমি দু একটা গজল বলার পর বুড়িমাটা গাইবো ইনশাআল্লাহ। এখন ইহুদি নারীটা গাইছি, তারপর আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল, কেমন চলাফেরা করতো, আমার মায়েদের গজল শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবার আমার গজলগুলো। দেখেন, আপনারা ইহুদি নারীটা ইউটিউবে শুনেছেন, তাতে বক্তৃতা দিয়েছিলাম যে মা ফাতেমার সঙ্গে একটা ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল। এমন বন্ধুত্ব, একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না, এমন ঘনিষ্ঠ বন্ধুত্ব। তবে সমস্যা ছিল যে ইহুদি নারী সে ছিল রাজার মেয়ে, আর আম্মাজান ফাতেমা ছিল গরিব ঘরের মেয়ে, যে ফাতেমার খাওয়া হয় না, পরনে একটা কাপড় থাকতো, তাবলি মারা কাপড় থাকতো। এরকম গরিব ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব। হঠাৎ করে একদিন রাজা মেয়ের বিয়ে ঠিক করে দিল। সারা শহরে, সারা নগরে, সারা জায়গায় সব রাজার মেয়েদের দাওয়াত করে যখন বাপ বাড়িতে এলো, তখন ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার সব বান্ধবীদের দাওয়াত করেছেন? তখন রাজা বলে, আমার সব রাজার মেয়েদের দাওয়াত করেছি। তখন ফাতেমা ইহুদি নারী বলছে, আব্বা আমার বান্ধবী ফাতেমা তাকে দাওয়াত দেননি? তখন রাজা রেগে গিয়ে বলছে, তোর মাথা খারাপ, তোর মাথা খারাপ। ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা কাপড় থাকে, ছেঁড়া কাপড়, তাবলি মারা কাপড়, ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিয়ে যদি আমার রাজপ্রাসাদে নিয়ে আসি, তাহলে আমার রাজপ্রাসাদের মান থাকবে? কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে? খবরদার, আমি পারবো না। শেষ পর্যন্ত শোনেন আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল, এই গজলের মাধ্যম থেকে আমরা প্রমাণ পেয়ে যাব। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবে। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায়, কাকা মায়ারি বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে, দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব বিয়োজনের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে, দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব বিয়োজনের দাওয়াত দিল, বিয়োজনের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। নাচো বান্দা। আব্বা ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি সারা শহরে, সারা নগরে সব রাজার মেয়েকে দাওয়াত করেছো, আব্বা আপত্তি নেই। তবে আমার বান্ধবী ফাতেমা যদি আমার বিয়েতে না আসে, এ বিয়ে আমি করব না, তোমার কি করার আছে তুমি করো। তখন বাপ রেগে গেল। বাপ রেগে গিয়ে মেয়েকে উদ্দেশ্য করে, মেয়েকে বকাঝকা করছে। আর বাপ মেয়েকে উদ্দেশ্য করে কি বলছে দেখেন, আসবে বড় বড় রাজা বাদশা,
আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফতেমা ছিড়া জামা আছে কি তার কোনো নূতন শাড়ি আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফতেমা ছিড়া জামা আছে কি তার কোনো নূতন শাড়ি আছে কি তার কোনো নূতন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফতেমা শোনো ও বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আমার মায়েরা বিশেষ করে শুনবেন গজলটা তখন ফোন টোন ছিল না ইহুদি নারী চিঠি লিখলো চিঠি লিখে আম্মাজান ফতেমার কাছে পাঠিয়ে দিল যে বাবু আগামীকাল আমার বিয়ে আমার বাপ হঠাৎ করে আমার বিয়ে ঠিক করেছে বাবু তোমাকে আসতে হবে তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড তুমি সবচেয়ে ভালো বন্ধু তুমি যদি না আসো বিয়ে আমি করব না ফতেমা তোমাকে আসতেই হবে তবে একটা নতুন পোশাক পরে এসো বাপ বলে দিয়েছে যে ওই বান্ধবী ফতেমাকে ডাক আমার আপত্তি নেই তবে ওই ফতেমা যেন ওই ফকিরের হালাতে যেন না আসে তাকে বল যদি নতুন পোশাক পরে আসতে পারে তাহলে আমি আমার রাজপ্রাসাদের এন্ট্রি দেবো কোনো অসুবিধা নেই তো রাজার মেয়ে বললো বউ একটা নতুন পোশাক পরে এসো আম্মাজান ফতেমা রাজার মেয়ের দাওয়াতকে কবুল করে নিল আল্লাহ পাক যদি ফতেমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ দাওয়াত যখন কবুল হয়ে গেল আম্মাজান ফতেমা নামাজের পাটি ফেলে নামাজের পাটিতে আল্লাহর কাছে হাউ হাউ করে কান্না শুরু করেছে আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি তার বিয়েতে যাব আল্লাহ আল্লাহ নতুন পোশাক কোথায় পাবো যে ফতেমার পেটে একদিন নয় দুদিন নয় 3 দিন ধরে পেটে পাথর বাঁধা থাকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই ফতেমা বিয়ে বাড়িতে যাবে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও ওই রাতের বেলা আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনের দ্বারা জান্নাতি একটা পোশাক আমার নবীর হাতে দিয়ে আসলো আমার নবী পাক ওই রাতের বেলা ফাতেমার বাড়ি গিয়ে হাজির আম্মাজান ফাতেমা দেখে সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আমার নবী পাক ফাতেমাকে ডেকে ওই পোশাকটা একটা বাক্সই করে মা ফাতেমার হাতে দিল মা ফাতেমা দেখলো না যে ওর মধ্যে কি আছে আম্মাজান ফাতেমার হাতে দেওয়ার পর আম্মাজান ফাতেমা একটা জায়গায় রেখে আবার সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে তারপর দেখেন কি হয় খোদারি মহিমা কেউ তো বোঝে না খোদারি মহিমা কেউ তো বোঝে না জিবরিল এলো মোর নবীর কাছে জান্নাতে এসে কিছু সামান দিয়ে গেল মোর নবীর ঘরে দিয়ে গেল মোর নবীর ঘরে ফতেমার বাড়ি গিয়ে মোর নবী ফতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফতেমা খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা কবুল করো এই নজরানা ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আমি এই গজলটা এই কারণেই গাইতে চাইছিলাম না যেহেতু এসব গজলগুলো আমি একটু বক্তৃতার সঙ্গে গাইতো এই মাহফিলটা এই গজলের নয় যে যার মতো কথা বলছে যে পারছে উঠে চলে যাচ্ছে যে পাচ্ছে এসছে বসছে সব আমার গজলগুলো একটু আলাদা আমি ওই ধাঁচের শিল্পী নই যে মানুষজন নিজের মতো নিজে কাজ করে যাবে আর শিল্পী চোখ বন্ধ করে গজল গেয়ে যাবে ও আমার দ্বারা হয় না আমি গজল গাইবো মন থেকে শোনাবো মন থেকে শুনতে হবে যদি পারেন তাহলে এইসব গজল শোনেন নইলে ঝাঁকানাকা ওই শুনতে হবে ওছাড়া উপায় নেই আর একটা ছন্দ আমি গেয়ে দিচ্ছি কোনো বক্তৃতা দিচ্ছি না যেহেতু বক্তৃতা শোনার মানুষ এখানে নেই আমার গজলগুলো এখানে বোঝার মানুষ নয় আপনারা বক্তৃতা শুনবেন না তো আমি ঠেলা গজল আর একটা ছন্দ গাইছি তারপর যে কটা ফরমাইশ আছে ফরমাইশ গুলো গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ
যখন ফাতেমা আসিল সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা যখন ফাতেমা আসিল সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরপুর তোর বহুদূর সুবাসে ভরপুর তোর বহুদূর ইশকের গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশা করে ফাতেমাকে পেমানা করে ফাতেমাকে পেমানা ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা শেষ করলাম গজলটা আমি